আলভিদা কালকে আল আরাবিকে 4-1 গোলে রীতিমতো উড়িয়ে দিল। এএফসির মঞ্চে যে দাপট দেখালো ইস্ট বেঙ্গল, কালকের ম্যাচটা নিয়ে তোমার বিশ্লেষণ কি? দেখো, ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আর আমার মনে হয় কালকে ডিজার্ভিং চ্যাম্পিয়ন তাদেরকে বলা যায়। কারণ কুয়েটি সাইড যদি কেউ বলে মানে এরা বিগ টিম কিংবা ভালো টিম না কিংবা অনেক প্লেয়ার ছিল না, আমি তাতে একবারই মানবো না। কারণ আমি বলবো তাদের থেকে বেশি সমস্যা আমাদের টিমে ছিল। দুজন মাত্র ফরেনার নিয়ে স্টার্ট করেছে, তারপরে অনেক প্লেয়াররা অ্যাভেলেবল ছিল না, বরিস সিং এর মতো। হ্যাঁ, তো হুম। ফরেনার কেউ ছিল না, তার মধ্যে ইস্ট বেঙ্গল যা ফুটবল খেলেছে কালকে আমার মনে হয় আই ওয়াচ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস অফ ইস্ট বেঙ্গল। হুম। সেখানটায় দাঁড়িয়ে মানে মানে অ্যান্তোনিও লোপেস হাবাসের হাতে তোমার কোনো বিদেশি ডিফেন্ডার ছিল না, ছিল না কোনো বিদেশি আক্রমণ ভাগের প্লেয়ার। সেখানটায় এত সমস্যা নিয়ে খেলতে নেমে এরকম একটা ফুটবল আমাদেরকে তো চমকে দিয়েছে। তোমরা কিরকম ভাবে বিষয়টাকে অ্যানালিসিস করবে? দেখো, আবাস এই কারণে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচ বলা যায়। ওর ডিফেন্স ওরিয়েন্টেশন, ডিফেন্স অর্গানাইজেশন অনেক ভালো। সেই কারণে অনেক জায়গায় যে যে জায়গায় ও কোচিং করিয়েছে সব জায়গায় ও কিন্তু রেজাল্টস পেয়েছে। তো আজকে এই জায়গায় তুমি যদি দেখো, মানে হুম। প্রথমে মান্ডি দুটো ম্যাচ শুধু খেলেছে ইস্ট বেঙ্গল টিমে, তিনটে ম্যাচ এর আগের ম্যাচ হুম। ছাড়া। হুম। মানে সেই মানে ছেলেটা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে ইস্ট বেঙ্গল ক্লাবে আছে। যা হুম। পারফরমেন্স, তার সাথে তো আনওয়ার আলী যথেষ্ট ভালো, হার্দিক ভট মানে দুটো ম্যাচ খেলেছে এই এফসি ম্যাচের আগে। তো এই জায়গা থেকে ওরা যেভাবে ফুটবল খেলেছে, আই থিঙ্ক মানে হ্যাটস অফ টু অল দ্য প্লেয়ার্স। ওরা হুম। একবারই মানে ওই টিমটাকে বেশি গুরুত্ব দেয়নি, তারা কিন্তু নিজেদের ফুটবল খেলেছে। আর আমরা সবসময় বলি আমাদের যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের আটকানোর জন্য কেউ নেই। তো ওই হুম। ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছে, সেই কারণেই তারা কিন্তু জিতেছে। হুম। আর অধিনায়ক মোহাম্মদ রশিদ তিনি মানে এই আইএসএল চ্যাম্পিয়ন করানোর সময় গোল করে চ্যাম্পিয়ন করালো, কালকেও যে ম্যাচটা এগিয়ে দিল, তারপরে জয়গুপ্তা ইকুয়ালাইজ করার পর রশিদের গোল এবং রশিদ যে ঠান্ডা মাথায় ফুটবলটা খেলছে, কিভাবে দেখছো? মানে ও কি এবার না, একজন ওভারঅল নেতৃত্ব মানে দেবে? ওভারঅল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে প্রত্যেক প্লেয়ার, কাউকে স্পেশালি কিছু মেনশন না করে আমার মনে হয় পুরো টিম গেম তারা খেলেছে। হুম। জয়গুপ্তার হেডারটা আউটস্ট্যান্ডিং, তারপরে রশিদের ওই ফিনিশটা ব্রিলিয়ান্ট, তারপরে ডেভিড আমার যা দেখিয়েছে মানে আই থিঙ্ক মানে মানে আমার মন খুশ হয়ে গেছে। আমরা হয়তো আসিয়ান কাপ টাইমে অনেকজন আমাদেরকে নিয়ে অনেক প্রশংসা করেছে, আমরা যে ফুটবল খেলেছি কিংবা আমরা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু কালকে অ্যাজ এন স্পেকটেটর কিংবা অ্যাজ এন এক্স ফুটবলার আমি যেভাবে ম্যাচটাকে আনন্দ করেছি, আই থিঙ্ক আই রিয়েলি ওয়াচ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস অফ ইস্ট বেঙ্গল। এই তুমি ডেভিডের কথা বললে, বক্সের মধ্যে ওখানে বল পেয়ে এত ঠান্ডা মাথায় মানে ড্রিবল করে গোল দেওয়া, এটা তো মানে পরিণত ফুটবলাররাও ওখানটায় গিয়ে হিমশিম খেয়ে যায়। সেখানটায় ওর মতো প্লেয়ার এরকম মানে মানসিকতা দেখাচ্ছে, এটা কি কিভাবে দেখছো? না, ভালো ভালো। কারণ হচ্ছে দেখো, প্রথমে ওর একটা চান্স খুব একটা পাচ্ছিল না। জেসিন অনেক লড়াই করেছে, তারপরে ডেভিড নামার পর ও ম্যাচটাকে অন্যভাবে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। তো আমার মনে হয় এই একটা কনফিডেন্স, যেমন আমরা বলি না একটা প্লেয়ারের কনফিডেন্স দরকার, তো হুম। ডেভিড লাস্ট ম্যাচ ডুরান্ড কাপে গোলটা পাওয়ার পরে এই কনফিডেন্সটা তার মধ্যে এসছে। হাবাস ওইসব প্লেয়ারদের উপরে কনফিডেন্স রেখেছে, সেই কারণে তাদেরকে নামানোর পর। আর এই যে স্পেশালি এএফসির মতন প্ল্যাটফর্ম যেখানে দুটো বিদেশি ফরেনার হুম। তাদেরকে ড্রিবল করে কিংবা তাদেরকে মানে যেভাবে ডজ করে যেভাবে বলটা একটা করিয়েছে, একটা বানিয়েছে, হুম। মানে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আমি মানে আমার দিল খুশ হয়ে গেছে কালকে। হুম। আর মানে এএফসির মঞ্চে ভারতীয়রাও খেললে পারে, এটা তো ইস্ট বেঙ্গল তাহলে কালকে প্রমাণ করে দিল। অবভিয়াসলি দেখো, ইস্ট বেঙ্গল মানে হচ্ছে এএফসির রাজা ইন্ডিয়ান টিমের মধ্যে। হুম। ইস্ট বেঙ্গল যে কোনো এএফসি দলের সঙ্গে ম্যাচ করলে তারা কিন্তু মানে চাঙ্গা হয়ে যায়। তো এই হুম। জায়গায় আমি বলবো প্রত্যেকজন যারা যারা লড়াই করেছে, যারা যারা ভালো খেলে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে, হ্যাটস অফ এন্ড কংগ্রেচুলেশনস টু দ্য এন্টায়ার টিম এন্ড টু দ্য কোচিং স্টাফ অবভিয়াসলি। কারণ হাবাস পুরো টিমটাকে ঘুরিয়ে দিয়েছে। আমি যদি কেউ বলে প্লেয়াররা ভালো খেলেছে, অবশ্যই তারা ভালো খেলেছে, কিন্তু দ্য ক্রেডিট শুড অলসো গো টু দ্য কোচ যেভাবে টিম সাজিয়েছে। পাশাপাশি অ্যালভিরা গত মরশুমে আমরা দেখেছিলাম যে মোহনবাগান তারা কিন্তু এই এএফসির ম্যাচ খেলতে যায়নি, তারা তাদের বিদেশিরা যেতে পারবে না বলে, এবং দেশীয় প্লেয়ারদেরও তাদের ম্যানেজমেন্ট পাঠায়নি। এইবার তো দেখলাম ইস্ট বেঙ্গলেও সেই একই সমস্যা, বিদেশি ছিল না, দুজন বিদেশি নিয়ে, তা সত্ত্বেও ইস্ট বেঙ্গল কিন্তু দেখিয়ে দিল। তোমার কি মনে হয় এই বিষয়টা?
দেখো আমি একটাই কথা বলবো, মোহনবাগান কি করলো না করলো আমার জানার দরকার নেই। হুম ওকে, হুম তারা যায়নি কিংবা যা করেছে তাদের জন্য ওরা ফিফা ওদেরকে শাস্তি দিয়ে দিয়েছে। কিন্তু হুম ইস্ট বেঙ্গল ক্লাব কাউকে ভয় করে না, যে যে কেউ দলের এগেনস্টে ম্যাচ করুক না কেন, ইস্ট বেঙ্গল মানে সব ম্যাচই খেলবে। সেটা মানে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় হোক, এশিয়ার মধ্যে যে কোনো জায়গায় ম্যাচ হোক, ইস্ট হুম বেঙ্গল খেলবে, এটা আমরা লিখে দিতে পারি। কারণ হুম ইস্ট বেঙ্গল কাউকে ভয় করে না। হারলে হার জিত তো হতেই পারে ম্যাচের মধ্যে, সেটা বড় মার্জিন হোক ছোট মার্জিন হোক, কিংবা ম্যাচ হুম জিততে পারে কিংবা যা কিছু হতে পারে। But হুম। আমরা সবসময় একটা জিনিস জানি, সেটা হচ্ছে লড়াই। আর সেই লড়াই আমরা করেই তারপরে যা রেজাল্ট যা হবে হবে। এরপর দলে ইফিয়ং ঢুকবে এবং আরেকজন ডিফেন্ডার বিদেশি ঢুকলে পরে দলটা কতটা স্ট্রং হবে বলে তোমার মনে হয় আইএসএল এর দেখো মধ্যে? যখন ওরা আসবে তাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে টিমে আসার জন্য, কারণ এই দলে হুম তাদের সবাইকে ছেড়ে যেইভাবে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সরা পারফরমেন্স প্রডিউস করেছে, হুম সত্যি ভালো। বাট বাট এফিওং এরা হয়তো ফরেনার বলে নিশ্চয়ই ওরা টিমে চান্স পাবে, বাট দে অলসো ওয়ার্ক করে। এমন নয় কি হ্যাঁ আমি ফরেনার বিদেশে আমি চান্স পাবো, সেটা করলে আর চলবে না। কারণ ডেভিড কিংবা জেসিন যারা যেভাবে টিমটাকে রেজাল্ট দিয়েছে কিংবা গোলের মধ্যে আছে, তো আমার মনে হয় এটা একটা গুড প্লাস সাইন ফর ইস্ট বেঙ্গল টিম। কারণ এফিওং কে আরো এক্সাইটমেন্ট আনতে হবে কি আমি হ্যাঁ ইস্ট বেঙ্গল জার্সি পরে করছি, একটা বিদেশি প্লেয়ার আমি খেলবো, আমাকে লোড বেশি নিতে হবে। আর আশা করি সবাই মিলে ওরা একটা ভালো রেজাল্ট প্রডিউস করবে। হুম। এই মরশুমে যখন দল গঠনটা হচ্ছিল সেরকম নামি বা স্টার প্লেয়ার আসছিল না, ইস্টবেঙ্গল সমর্থকরা একটু হতাশই হয়ে পড়েছিল, কিন্তু নাম না থাকলেও মানে স্টার প্লেয়ার না হলেও মাঠে যে ফুটবলটা দেখালো, ইস্টবেঙ্গল সমর্থকদের এবার আশা জাগাচ্ছে এই ম্যাচটা জয়, যে তারা আইএসএল এও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো খেলবে। তুমি কিভাবে দেখো সেটা? দেখো অবভিয়াসলি সবসময় আমি মনে করি একটা ডিফেন্ডিং টিমকে টাইটেল ডিফেন্ড করা একটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু হুম ইস্ট বেঙ্গল যে ফুটবলটা খেলছে তারা সত্যি মানে ওদেরকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলা যায়। কারণ হচ্ছে ওরা মানে প্রথম ম্যাচ ছাড়া তারপরে যেই ফুটবলটা তারা খেলেছে খেলছে, মানে সত্যি মনে হচ্ছে আরেক বছর আমরা হয়তো ট্রফি পাবো কিংবা ডিউরেন্ট কাপ পেতে পারে কিংবা যত টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করবো সেটা হয়তো আমরা পেতে পারি। কিন্তু ইটস স্টিল আ লং ওয়ে টু গো। এখন আমি শুধু বলতে পারি ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলছে, আশা করি আমরা এই বছরই সবকটাই ট্রফি পেয়ে যাই। মোহনবাগানকে টেক্কা দেওয়ার মতো জায়গায় আছে বলে মনে করো তুমি? সরি, মোহনবাগানকে টেক্কা দেওয়ার মতো জায়গায় আছে দলটা, চোখে চোখ রেখে লড়াই করার মতো মাঠে জায়গা? দেখো লড়াই তো মাঠে হবে। এখন আমরা সব প্রত্যেক ম্যাচ ভালো খেলছে সেটা বলতে পারি, আমরা যে কোনো টিমকে আমরা ভয় করবো না, আমরা সবাই সাথে লড়াই করব। বাট আজকের দিনে আমি হয়তো এক্স ফুটবলার অনেক কিছু বলতে পারি, কিন্তু মাঠে তো সেই পার্টিকুলার ডেতে তাদেরকে লড়াই করে ম্যাচটাকে জিতাতে হবে। বাট মোহনবাগান হোক বা যে কোনো দল হোক, আমি একটাই কথা বলবো, আমরা প্রিপেয়ার্ড আছি ওদের জন্য। শেষ প্রশ্ন এলবিদা তোমাকে, এবার এসিএল টু মানে জায়গাটা অনেকটা কঠিন। গত মরশুমে এই এসিএল টু ফাইনাল খেলেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম আল নাসের, তো সেই পর্যায়ে এবার খেলতে হবে, ব্যাপারটা আরো কঠিন, লড়াই আসবে ইস্ট বেঙ্গলের কাছে। দেখো সেটাই বললাম, ইস্ট বেঙ্গল কাউকে কোনোদিন কোনো কঠিন বলে কিছু মনে করে না। আমরা হয়তো আসিয়ান রিজনের টিম ছিল না, কিন্তু চান্স পেয়েছি আমরা গেলাম। ওই টিমস গুলো আমাদের থেকে অনেক কঠিন ছিল। হুম ব্যাক্তেরো সাসানা তো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, আমরা তাদেরকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছে। তো হুম এরকম বহু ম্যাচ হয়েছে কিংবা বহু টুর্নামেন্ট কিংবা বহু এফসি টুর্নামেন্টস কিংবা ম্যাচেস আমরা তাদেরকে নিজের ঘরে আমরা হারিয়ে এসেছি। একটা টাইমে আমরা জর্ডানের অব্দি আমরা হারিয়ে এসেছিলাম। তো হুম। এখন ড্র তো হয়নি, আমি অপোনেন্ট নিয়ে কিছু বলতেই চাইছি না, সময় আসুক তখন বলা যাবে।